তো তোর তো আসলে প্রথমত তুই শুরু করছিস প্রফেসর ইমেলিং দিয়ে, হ্যাঁ। তোর যে জানি এটা। তো একটা প্রফেসরকে ইমেল দেওয়ার সময় ইমেলের বডিতে তুই কি কি লিখতি, এবং হচ্ছে কি কি অ্যাড করতি ফাইল, এবং হচ্ছে একজন নতুন স্টুডেন্ট এই তোর মতো করে যদি কেউ প্রফেসর ম্যানেজ করতে চায় তার কিভাবে আগানো দরকার? আচ্ছা, সো আমি হচ্ছে যেটা করতাম, আমি হচ্ছে আমার যে ইয়াটা ছিল, সো আসলে ওই ইয়াতে দেখা যেত হচ্ছে প্রফেসরদের আসলে আমি ১ম যখন মেইল দিতাম দেখা যেত মেইল অনেক বড় হয়ে যাচ্ছে বা অনেক শর্ট। সো মেইল বেশি শর্টও ভালো না, আবার মেইল বেশি বড়ও ভালো না। হ্যাঁ? আবার মেইলে কি, কি অ্যাটাচমেন্ট করতে হয় ওইটাও খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখা যেত যে অনেকে আবার যেটা করি আমরা এই যে ইমেইলের ক্ষেত্রে হচ্ছে ট্র্যাকার দিয়ে দিই আরকি। এটাও খুবই মানে জিনিস। এই ট্র্যাকার জীবনেও ইউজ করা যাবে না। এটা কিন্তু অনেকে অফেন্স হিসেবে ধরে। তো আমি যেভাবে মেইল করতাম, তো আমি হচ্ছে আসলে কয়েকটা প্যারায় ভাগ করতাম। ১ম এ হচ্ছে আমার একটা শর্ট ইন্ট্রোডাকশন দিতাম যে, আমি সাধারণ ইউনিভার্সিটিতে পড়ি। আমার হচ্ছে এই কাজে কাজ করার ইচ্ছা। আমি হচ্ছে ১ম এই ৩ টা লাইন লিখতাম। দেন আমি 2nd প্যারা দিতাম আমি আসলে অলরেডি কি অ্যাচিভ করছি। যে আমি এই রিসার্চ করছি এটা। এবং আমার 3rd প্যারা ছিল যে 3rd প্যারায় আমি বলতাম যে ওর ল্যাবে কি কাজ হইতেছে এবং আমি কেন ওই জায়গায় ইন্টারেস্ট যে আমার সাথে অ্যালাইন করে। যে আমি বললাম যে, "তোমার কাছে তো এই কাজ হচ্ছে, আমার অলরেডি এখানে আমি অলরেডি এই ধরনের কাজ করতেছি।" তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে যেটা আমি এখানে বলতেছি, প্রফেসরকে ইমেইলিং করার আগে ওই প্রফেসর নিয়ে রিসার্চ করতে হবে। অর্থাৎ প্রফেসর নিয়ে পড়ালেখা করতে হবে। যে প্রফেসর কি নিয়ে কাজ করতেছে এবং ওল্ড না রিসেন্টলি সে কি নিয়ে কাজ করতেছে এবং তার রিসেন্ট যে পাবলিকেশন গুলো আছে, এমন না যে ওই প্রফেসরও জানে তুমি তার সব পেপার পড়তে পারবে না। তুই এট লিস্ট রিসেন্ট যে একটা পেপার আছে, রিসেন্ট একদম সবচেয়ে রিসেন্ট যে পেপারটা আছে, ও রিসেন্ট পেপার। তো আমি প্রফেসরকে এভাবে বলতাম যে আমি হচ্ছে আসলে ওকে ওয়েবসাইটের মাধ্যমে খুঁজে বের করি না। আমি আসলে পেপারের মাধ্যমে খুঁজে বের করছি। যে আমি তোমার এই পেপারটা পড়ছি, অনেক ইন্টারেস্টিং মনে হইলো। এই কাজটা এটা করছো, আমার তো এভাবে ইন্টারেস্ট আছে। তোমার এই জায়গায় এই জিনিসটা আমি বুঝি নাই বা এরকম। সো এবং আমি হচ্ছে তারপরে বলতাম যে আমি তোমার ল্যাবে কাজ করতে যাই এবং ফাইনালি এই তোর একটা কনক্লুড টানতাম যে আমি তোমার এখান থেকে যদি ফান্ডিং সহ আমাকে যদি তুমি তোমার ল্যাবে নিতে পারো। এই।